রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে 1 থেকে 2 চামচ তেলে তৈরি এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ, খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর। তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজিটাকে দিয়ে দিলাম, হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব, কালার চেঞ্জ করব না। দেখুন সুজিটাকে একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, ওই বাটিরই 2 বাটি মতো জল দিয়ে দেবো। 1 বাটি সুজি দিয়েছিলাম। এবার দেবো অল্প সামান্য একটু লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে একটা পুর বানিয়ে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর কুচি করে রাখা 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার এগুলোকে একসাথে একটু নেড়েচেড়ে নেব, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এদিকে কিছু সবজি নিয়েছি, আলু, গাজর আর বাঁধাকপি। এগুলোকে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি, খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার এই সব সবজিগুলোকে দিয়ে দিলাম। এই সবজিগুলোকে আদা আর কাঁচা লঙ্কাটার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন কিন্তু একটু জল দেব না, এই অবস্থাতেই এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখন দিয়ে দিলাম, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এই পুরটা আমি জল ছাড়া তৈরি করব, তাই অল্প আছে ঢাকা চাপা দিয়ে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিই। সবজিগুলোকে 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার একে একে গুঁড়ো মশলা দেবো। দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই বুঝে দেবেন। আগে লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দেব না। এবার আবার ওই সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে অল্প আঁচে হতে দেব। আর এদিকে যে সুজির ডোটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে এটাকে একটু মেখে নেব, যেন একদম মসৃণ করে হয় সেইভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে, খুবই সুন্দর পারফেক্ট মেখে নিয়েছে। ঠিক এইভাবে করে নিতে হবে। এবার এটা থেকে লেচি তৈরি করে নেব। একটু বড় বড় করেই তৈরি করব, যেহেতু আমি নাস্তাগুলো একটু বড় বড় তৈরি করব। তো আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। রুটির থেকে একটু বড় বড় করে এগুলোকে কেটে নিচ্ছি। 5টা লেচি তৈরি হয়ে গেছে। 5টা লেচি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা নিয়ে দেখুন হাতের মধ্যে দিয়ে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি, মানে ভাপা পিঠে, সেইভাবে এটাকে করে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলোকে একইভাবে করে নিয়েছি। এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে যে পুরটাকে আমি হতে দিয়েছিলাম, পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটা জল ছাড়া তৈরি করেছি। নামানোর আগে দিচ্ছি অল্প একটু চাট মশলা। আপনাদের কাছে যদি হাতের কাছে ধনেপাতা থাকে, সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এখানে খেতে খুবই ভালো লাগবে। অল্প একটু চাট মশলা দিলাম, নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। পুরটাও নিয়ে নিয়েছি আর সুজির ডোগুলোকেও নিয়ে নিয়েছি। এগুলোকে এবার একটা এখান থেকে নিয়ে এবার এই পুরটা 1 চামচ মতো দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পুর দেওয়া যাবে না, তখন এটা মোড়াতে অসুবিধা হবে। আবার এগুলো কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতেও পারে, তাই যতটা প্রয়োজন ততটা পুর এখানে দিয়ে দেবেন। আমি 1 চামচ মতো পুর দিয়ে দিলাম। এবার এই মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব, যেন একটুও ফাঁকা অংশ না থাকে। ঠিক সেইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে নেবেন। ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার হাতের মধ্যে দিয়ে প্রথমে একটু গোল করে এটাকে লম্বা শেপ দিয়ে নেব। যেভাবে আমরা ভাপা পুলি পিঠে তৈরি করি, ঠিক সেইভাবে শেপটাকে দিয়ে নিতে হবে। 2টো কোণাকে একটু সরু করে নেব আর মাঝখানটা ডিম্বাকৃতির মতো করে নেব। দেখুন দেখলেই বুঝতে পারবেন। এই যে আমার একটা তৈরি হয়ে গেছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন। এইভাবে আমি তৈরি করে নেব। তো আপনারা চাইলে গোল গোল করেও করে নিতে পারেন, যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগবে সেইভাবে তৈরি করে নিতে পারেন। আমি একটু নতুনত্ব করে বানাচ্ছি। এইভাবে বানালে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর। আবার ওই একইভাবে পুর ভরে নিয়েছি, মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। দিয়ে ওই একইভাবে এটাকে একটু ডিম্বাকৃতির মতো করে নেব। এই দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম। ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। থালাটার মধ্যে একটু তেলও মাখিয়ে দিয়েছি, যাতে এই নাস্তাগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসে। এবার একে একে সবগুলোকে বসিয়ে দেব। সবগুলোকে দেখুন সমান করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট হতে দেব।
প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, একদম লো টু মিডিয়াম করে ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি। নাস্তাগুলো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম নরম তুলোর মতো। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে এইভাবেও খেতে পারেন, যে কোনো সস বা চাটনির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এগুলো যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য এগুলোকে আমি আরেকটু ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এতে বেশ উপরটা চটপটা লাগবে খেতে, কালারটাও আসবে ভালো। আর আমি এখানে কারি পাতাটা ব্যবহার করিনি, তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিতে পারেন। সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি, এবার নাস্তাগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজনে, একদম হালকা করে এপিট আর ওপিট নাড়াচাড়া করে নিলেই হবে, তবেই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। খুব বেশি ভাজলে তখন আবার এগুলো শক্ত হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন প্রায় 2 মিনিটের মতো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। অল্প তেল মশলা কিছু খেতে চাইলে এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই নিয়ে কাড়াকাড়ি করবে। ওপরটা তুলোর মতো নরম আর ভেতরটা পুড়ে ভরা, খেতে কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজি রোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।